রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলব্য বারবার ডনকে বলতে থাকে তার বোনকে যেন বড় হসপিটালে নিয়ে যায়, তাহলে সেই সুযোগটাই ব্যবহার করে একলব্য তার বাড়ির লোককে জানাতে পারবে। কিন্তু ডন একলব্যর কথা কোনোভাবে শুনতে রাজি হয় না। তখন সে একলব্যকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং বলে, একটা কথাও আপনি বলবেন না, আমার যেখানে ভালো মনে হয় আমার বোনকে আমি সেখানে নিয়ে যাব, এত বুদ্ধি দেওয়ার দরকার নেই। এবং সে তার বাকি সদস্যদের বলে, এই ওনাকে নিয়ে যায় এখান থেকে আর গাড়িতে বন্দি করে রাখ, আর খেয়াল রাখবি কোনোভাবেই যেন সেখান থেকে পালাতে না পারে। এরপর ওই গুন্ডা দুজন একলব্যকে বন্দুক দেখিয়ে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে বসে একলব্য মনে মনে ভাবে, আমি এখন কি করে রাঙামতিকে এই খবরটা জানাবো, তাহলে কি আমি কোনোদিন আর নিজের বাড়িতে ফিরতে পারবো না। একলব্য এই কথাগুলো ভাবে আর চিন্তা করতে থাকে। তখনই রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সাথে সেখানে পুলিশ ফোর্স নিয়ে ওই নার্সিং হোমে উপস্থিত হয়ে যায়। পরের পর্বে দেখা যায় সত্যজিৎ তার ফোর্সকে বলে পুরো হসপিটালকে ঘেরাও করে ফেলতে। এদিকে রাঙা একলব্যকে গাড়িতে দেখতে পায় এবং সে ইশারায় একলব্যকে ডাকতে থাকে। একলব্য তো চিন্তা করতে করতে সে বাইরের দিকে তাকাতেই রাঙামতিকে দেখতে পায়। তখন একলব্য অনেক খুশি হয়ে যায় আর সে তাড়াহুড়োর মধ্যে রাঙাকে ডাকতে গেলে গুন্ডাগুলো তাকে দেখে ফেলে আর সে তখনই চুপ হয়ে যায় আর মনে মনে বলে, এখন আমি কি করতে যাচ্ছিলাম, আমাকে চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, আমার রাঙামতি আমাকে উদ্ধার করতে চলে এসেছে। একলব্য এই কথাগুলো ভাবে আর মনে মনে খুশি হয়ে যায়। এরপর সিন ঘুরিয়ে আমাদের রাঙাকে দেখান সেই দুজন পুলিশ অফিসার নিয়ে সেই গাড়ির পেছনে চলে আসে আর সেই গুন্ডাগুলোর উপর অ্যাটাক করে একলব্যকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ওইদিকে ডন জানালার পর্দা সরিয়ে সব সিনটা দেখতে থাকে এবং সে বুঝতে পারে পুলিশ ফোর্স তাদেরকে ঘেরাও করে ফেলেছে। তখনই কলি তার বোনকে বলে ওঠে, আমাদের এক্ষুনি পালাতে হবে। তখন ডন তার বোনকে সান্ত্বনা দিয়ে ডাক্তারকে বন্দুক দেখিয়ে বলে ওঠে, পিছনের দরজাটা কোথায়, আমাদের সেখানে নিয়ে চল। আর ডাক্তাররাও ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে কলিকে সে পিছনের দরজায় নিয়ে যায়। কলি তখন সুযোগ পেয়েই তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিনগুড়ি আমাদের সত্যজিৎকে দেখানো হয়। সত্যজিৎ তার পুলিশ ফোর্স নিয়ে ভিতরে ঢুকলেই ডাক্তাররা বলে ওরা এইমাত্র পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তখন সত্যজিৎ তার পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে, কিন্তু সে গুন্ডাদের কোথাও খুঁজে পায় না। গুন্ডাগুলো গাছের আড়ালে লুকিয়েছিল। শেষ সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে গাড়ির কাছে এসে বলে, ওরা সবাই পালিয়েছে, আমরা তাদেরকে ধরতে পারিনি, কিন্তু ওরা কারা ছিল ওই দুজন গুন্ডাকে আমরা ঠিকই ধরে নেব। একথা বলেই সত্যজিৎ যারা একলব্যর সাথে ছিল তাদেরকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাঙামতি একলব্যকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। একলব্য ফিরে এসেছে শুনে একলব্যর মা ছুটে দৌড়ে দরজার কাছে চলে আসে এবং একলব্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানতাম আমার আকুর কিছু হবে না। এই বলে সে একলব্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।